আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু, আমি হাকিম সাদ্দাম হোসেন। আসার আগে আপনারা ভালো আছেন? আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। বন্ধু, আজকে যে গাছ নিয়ে আলোচনা করব এটা হলো পলাশ গাছ। এটা পলাশ গাছ নিয়ে হাজির হয়েছি। পলাশ গাছের ছাল, পাতা, ডাঁটা, ফুল, ফল সবই ব্যবহার করা হয়। এক একটা অংশ এক একটা রোগের জন্য ব্যবহার করা হয়। যেসব বন্ধু সেক্স করতে পারেন না, লিঙ্গটা দুর্বল, সঠিক সময়ে লিঙ্গ উত্তেজনা হয় না, সামান্য একটু উত্তেজনা হলে স্ত্রীর লিঙ্গ থেকে বাইর হয়ে আসে, নিস্তেজ হয়ে যায়, আর শত চেষ্টা করেও সেক্স করতে পারেন না, ওইসব বন্ধুদের জন্য আজকে এই ভিডিও। যেসব বন্ধু সেক্স একবারেই করতে পারেন না, ওইসব বন্ধুরা এই পলাশ গাছের আটা আপনারা কবিরাজ ঘর থেকে সংগ্রহ করে নেবেন। এটার নাম হলো চুনিয়াগর। এটার আটার নাম হলো চুনিয়াগর। আপনারা চুনিয়াগর যদি 50 গ্রাম কিনেন, তাহলে এই পলাশের পাতা, এই পলাশের ডাঁটা, এই পলাশের ছাল, এই চারটা একত্র করে আপনারা সমমানভাবে 50-50 চারটা, 4-50-এ 200 গ্রাম একত্র করে আপনারা এটাকে চূর্ণ করবেন। চূর্ণ করে তার সমমান চিনি অথবা মধুর সাথে মিশ্রিত করবেন। মধুর সাথে মিশ্রিত করলে মোদকের মতন হবে, চিনির সাথে মিশ্রিত করলে পাউডারের মতন হবে। 1 চা চামচ করে 2 বার সকাল সন্ধ্যা খালি পেটে খাবেন। যাদের শুক্র একবারে পাতলা, শুক্র কীট মরে গেছে, শুক্র কীট দুর্বল, এবং যারা বাবা হতে পারছেন না, যেসব মহিলা মা হতে পারছেন না, সাদা স্রাব, জরায়ু দুর্বল, তাদের এই পলাশ গ্রামের বা পলাশ পাতা, পলাশ ছাল, পলাশ ডাঁটা সবগুলা খুব সুন্দর কাজ করবে। বন্ধু, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।